পৃথিবীর কোনো দেশে এরকম আর্থিক অনিয়ম দেখেনি। আপনি বলেন বুরুন্ডি বলেন, বার্কিনা ফাসো বলেন, আইভরি কোস্ট বলেন, কোথাও তো এইরকম হয় নাই। 80% টাকা চেয়ারম্যান সাহেব নিয়ে চলে গেছে। ধরেন ডিসবার্সমেন্ট 20,000 কোটি টাকা, 16,000 কোটি টাকা নাই, সেখানে আপনার টাকা আছে, আমার টাকা আছে। আমাদের সময়টা তো এখন বেঁধে দেওয়া হয়েছে, ফেব্রুয়ারির মধ্যে আমরা বিদায় নেব। কিন্তু এর আগে আমরা চাচ্ছি যতটুকু সম্ভব দেশে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এটা সংস্কার করে, সংস্কার চলমান প্রক্রিয়া। দিনের উপর দিন এই কথা শুনতে শুনতে আমি একটু টায়ার্ড হয়ে গেছি। চলমান প্রক্রিয়া সবাই জানে, কিন্তু বারে বারে এটা রিপিট করার দরকার হয় না। চলমান জীবন যেমন বহমান, সেরকম সংস্কারও বহমান। তবে আমরা কিছু কিছু বেসিক জিনিস করে যাব, সেটা কিছুদিনের মধ্যে ইতিমধ্যে আমরা শুরু করেছি, করে যাব। অতএব এখানে আপনাদের সবার সহযোগিতা দরকার আমাদের জন্য। আর আপনারা যে বৃক্ষরোপণটা সিলেক্ট, এটা অত্যন্ত, আমি বলবো একটা খুব সিগনিফিক্যান্ট। আমি মনে হয় অন্যদের জন্য এটা একটা এক্সাম্পল হওয়া উচিত, কারণ এটা সবচেয়ে পজিটিভ একটা জিনিস। এবং আমি তো প্রায় 138টা শাখা একই সাথে বৃক্ষরোপণ হচ্ছে। অর্থাৎ নিশ্চয়ই যদি 10টা যদি আমি করি 1,000, 10,000, মানে এই 10,000 বৃক্ষ গ্রামে করে মহিরুহে হবে, পরিণত হবে। এটা কিন্তু সমাজের জন্য, মানুষের জন্য অত্যন্ত একটা সে পজিটিভ দিক। আর নিম গাছ করেছেন, নিম গাছ সব দিক দিয়ে নিম গাছের কোনো নেগেটিভ কিছু নাই। নিম গাছ আপনার অত্যন্ত পাতা, নিম গাছ মাটিকে সুদৃঢ় করে। যে বাড়িতে নিম গাছ থাকে সেখানে বাড়ির আবহাওয়া নাকি অনেকটা, এয়ার পলিউশন বা এয়ারটা নাকি কোয়ালিটি নাকি একটু বেটার, ডেফিনেটলি এটা ভালো হিসেবে করেছেন আপনারা। আর কৃষি ব্যাংক সম্বন্ধে আমি সাধারণত বলি, ব্যাংকে তো অনেক ঝামেলা আছে। আমরা বহু ব্যাংক নিয়ে, ব্যাংক রেজুলেশন অ্যাক্ট হচ্ছে, কাকে ছোট করবে, কাকে রাখবে, এটা তো গভর্নর মহোদয় নানা রকম দুশ্চিন্তায় আছে। কিন্তু কৃষি ব্যাংকের অবদানটা সবসময় রাখা ইনক্লুডেড। কৃষি ব্যাংকে আমি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকও বলছি, কন্ট্রিবিউশনে দেশের আর্থিক উন্নয়ন অত্যন্ত, আমি বলবো সিগনিফিক্যান্ট। বিশেষ করে আমরা যে পর্যায়ে যতটুকু ছোট্ট ল্যান্ড মাসের মধ্যে কৃষকরা যেটা উৎপাদন করছে, মৎস্য, কৃষি এবং এগুলো কিন্তু কন্ট্রিবিউশন কিন্তু অনেকটা বেশ সিগনিফিক্যান্ট কৃষি ব্যাংকে। কারণ কৃষি ব্যাংক কিন্তু সরকারের পলিসিগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করেছে। এই লাভের দিকটা, প্রফিটেবিলিটির দিকটা কিন্তু খুব বেশি তখন এক্সপ্লোর করা ডিফিকাল্ট। সরকার বলছে 4% সুদে ঋণ দাও, 5% দাও, তখন কিন্তু ওই কস্ট অফ ফান্ডও কাভার করে না অনেক সময়। সেই দিক দিয়ে আপনার লস হয়েছে, লস হয়তো লাভ করতে পারেনি, রাখার কিছুটা লাভ করে রেখে কয়েকটি আগে আপনাদের করেনি, কিন্তু একদিকে আপনাদের প্রফিটটা যে আপনাদের কন্ট্রিবিউট সেটা একটা যদি ব্যালেন্স শিটে, জানি না ব্র্যান্ড নেম টেম দিয়ে ওটা ইনক্লুড করা যায় কিনা, কৃষি ব্যাংক যদি ব্র্যান্ড নেমের ব্যালেন্স শিটে যদি কিছু একটা অঙ্ক রাখা যায়, তবে ডেফিনেটলি আপনাদের কন্ট্রিবিউশনটা অত্যন্ত সিগনিফিক্যান্ট। এই জন্য আপনাদের সবাইকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাই। আর সেই জন্য কিন্তু কৃষি ব্যাংকে কিন্তু সরকারের দিক থেকে বা বাংলাদেশ কিন্তু অ্যাবান্ডন করেনি। এই রিফাইন্যান্সিং আর অন্যান্য ব্যাংক ঝামেলা অনেক আসে আমাদের কাছে টাকা দিয়ে, এটা অন্য প্রাইভেট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক। কিন্তু কৃষি ব্যাংকের ব্যাপারে কিন্তু আমরা সবসময় কিন্তু সরকার থেকে, বিশেষ করে অর্থ মন্ত্রক থেকে আমরা চেষ্টা করছি আমাদের সহযোগিতার হাত প্রসারিত করতে। আর সবশেষে আপনারা একটু কৃষি ব্যাংকের কন্ট্রিবিউশন কিন্তু সার্বিকভাবে, যেটা আমি বললাম বাংলাদেশের অর্থনৈতিক হিসেবে খাদ্য যতটুকু আমরা স্বয়ংসম্পূর্ণ এনেছি, সেখানে আমি মনে করি এগ্রিকালচার সায়েন্টিস্ট, এগ্রিকালচার মধ্যে ক্রপ প্রোডাকশন, আপনার ফিশারিজ, লাইভ স্টক, এগুলো, আর সাথে সাথে কৃষি ব্যাংক রাখা আপনাদের কন্ট্রিবিউশন। অন্যান্য ব্যাংকও আছে ডেফিনেটলি, তো কৃষি ব্যাংকটা সবচেয়ে অগ্রজ ভূমিকা পালন করেছিল এখন। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। একটা জিনিস লক্ষ্য করবেন, কালকের যে ডিক্লারেশনটা, ওটার মধ্যে জীববৈচিত্র্য আবহাওয়া ছিল, আপনি লক্ষ্য করেছেন কিনা? এবং ওগুলোর ওয়ার্ড ক্লডের ব্যাপারে আমরা কয়েকজন আমরা ঘনিষ্ঠভাবে ছিলাম, এটা যখন ড্রাফটিং হয়, তো এটা কিন্তু অ্যাড করা হয়েছে লাস্টে কিনা, যে জীববৈচিত্র্য, এটা কারণ আছে, শুধু অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এগুলো আছে, কিন্তু এটা সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস,
এইখানে একটা মাত্রা যোগ হয়েছে আপনাদের আজকে বৃক্ষরোপণ, এবং আমরা আশা করি এই তারুণ্যের উৎসবে এটা একটা সিগনিফিকেন্ট। আরেক জিনিস বলে শেষ করি, আমরা তরুণদের প্রতি আমাদের হয়তো কিছুটা এই সীমাবদ্ধ আছে, আমরা সবটা করে যেতে পারছি না, যে তাদের কর্মসংস্থান, তাদের জীবিকা, তাদের কোয়ালিটি অফ লাইফটা ইম্প্রুভ করা আমাদের একটা সবচেয়ে বড় গুরু দায়িত্ব। এই ইয়াং যারা আছে কিছু কিছু ভুল দেখছেন, এগুলি নিয়ে বেশি ওভার ইসে করে তারা খারাপ হয়ে গেছে। কালকে আমাকে একজন খারাপ হয়ে গেছে লোকজন, কটা তুমি খারাপ দেখেছো, ভালো দিকে তাকাও। ওই যে দু একজন চাঁদা নিয়েছে, কি করেছে না করেছে আপনারা শোনেন তো, তাদের উপর ঝাঁপিয়ে পড়েছে, ইনক্লুডিং প্রেস অলসো। ভালো দিকটা দেখবে না তরুণে। আপনারা জানেন না, এদের সাথে তো আমাদের ইন্টারাকশন হয়। একটা জীবন বাজি রেখেছিল, আমাকে বলবো না স্যার কালকে আমি বেঁচে থাকবো, এটা আমি জানতাম না। এটা কথা আপনি যারা আপনার আত্মীয় স্বজন অনেকে আছে যারা এই নেতৃত্বে ছিল, আগামীকাল তাকে গুম করবে কিনা, তার বাড়িতে থেকে নিয়ে যাবে কিনা, বা রাস্তায় গেলে তাকে মেরে ফেলবে কিনা, সেগুলো আগামীকাল কিন্তু আমরা জানতাম না। তারপর লুকিয়ে লুকিয়ে তারা সভা করতো, কোথায় কোথায় করতো সেটা আপনারা অনেক হয়তো জানেন, আমরা জানি। লুকিয়ে লুকিয়ে সেইখানে অবশ্য সহযোগিতা ছিল। তখন ক্ষমতায় যারা ছিলেন তাদের অনেকে কিন্তু ছোট্ট করে তাদেরকে ওয়ার্নিং দিয়েছে, আজকে তুমি এখানে থেকো না, চলে যাও, রাত্রেবেলা অন্য বাসায় চলে যাও। এইগুলি সব মিলে সবার সম্মিলিত প্রচেষ্টা কিন্তু আমরা এদিকে নিয়ে আসছি। আমরা চাচ্ছি বাংলাদেশে কিন্তু আর কোনো বৈষম্য, আর কোনো অবিচার, অন্যায় আর করাপশন, বিশেষ করে আপনার তো নিজেরা, আমি আছি জাহেদ তো জানে ভেতরে কি হয়েছে, ভেতরের খবর তো আমি মোটামুটি জানি। আর্থিক দিকটা বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর আমি বেশি জানি, কারণ একেবারে কিরকম ভাবে দেশে এইরকম অবস্থা কোথাও পৃথিবীর হয় নাই। ইভেন মনসুর তো তোমার ব্যাচের কিনা না, তোমার ও আমার ছাত্র, জাহেদ তো আমার ছাত্রই। ও বলতো যে আমি IMF এ চাকরি করেছি, প্রায় 100 দেশের মতো গেছি, পৃথিবীর কোন দেশে এরকম আর্থিক অনিয়ম দেখেনি। আপনি বলেন বুরুন্ডি, বলেন বার্কিনা ফাসো, বলেন আইভরি কোস্ট, বলেন কোথাও তো এইরকম হয় নাই। 80% টাকা চেয়ারম্যান সাহেব নিয়ে চলে গেছে। ধরেন ডিসবার্সমেন্ট 20,000 কোটি টাকা, 16,000 কোটি টাকা নাই, সেখানে আপনার টাকা আছে, আমার টাকা আছে। তো এইরকম আসছে, তার মধ্যে কিছুটা আমরা নিয়ে আসছি সুসংগত করে। তবে আমরা সম্পূর্ণ করতে পারি, আমাদেরও ভুল ত্রুটি আছে, চেষ্টা করছি একটু কারেক্ট করতে আগামীতে, যাতে আপনাদের সবার সহযোগের সামনে নিয়ে যেতে পারি। আর কৃষি ব্যাংক অবদানটা না আমরা নিশ্চয়ই আমরা চাইব আরো দিন দিন আরো বেটার হোক, আরো সেই যাতে আমাদের যা যা সহযোগিতা দরকার আমরা করবো। আপনাদের সবাইকে ধন্যবাদ।